মারে না। কোরআন হাদিসের কিতাব নিয়ে 10 জন 12 জন মিলে গোল হয়ে আর মাঠে ঘাটে পথে 16 বছরে এমন অনেক জায়গায় বসেছে, হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও দিচ্ছে। কিছু হলুদ সাংবাদিক মুন্নি শাহাদের মতো আশা সাংবাদিকরা নিউজ করছে 11 জন জঙ্গি জিহাদি বইসহ গোপন বৈঠকের সময় আটক। কথা কন না কেন? সত্য না মিথ্যা? ও মুসলমান, দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছি, টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, কোরআনটাকে বুঝে শুনেই কলিজার পাশে জায়গা দিয়েছি। সুতরাং কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, কোরআনকে কেউ যদি বলে জিহাদি বই, 1000 বার জঙ্গি হব, যুদ্ধ করব, আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নাই। ঠিক না? প্রিয় ভাইরা আমার, এরকম কিছু সামার আছে না নাই আপনার এলাকায়? আগে করতো আওয়ামী লীগ, এখন খোলস পাল্টে হয়েছে বিএনপির বিশাল লিডার। কথা কন না কেন? মাঝে মাঝে টুপি লাগায় আবার ভাবলা আমি জমাতের সাথেও আছি, আছে না? এগুলো মুনাফেক, এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো ভাইরাস। এগুলো কি? করোনা ভাইরাসের চাইতে মারাত্মক ভাই। করোনা ভাইরাস দেহে ঢুকে আর এগুলো সমাজের মধ্যে ঢুকে পুরো সমাজটাকে চোরের আখড়া বাড়ায়। ঠিক কিনা ভাইরা? তাকান, কোরআন শরীফ না এখানে না? আচ্ছা তাকান, কোরআন যদি বাংলার জমিনে থাকে, লাভ না ক্ষতি, নিরপেক্ষ কথা বলবেন। সবাই একমত? কোরআন হাদিসের বাইরে দু একটা উদাহরণ দিই। আমার সফর ছিল কিছুদিন আগে উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়নের একটা দেশ। উজবেকিস্তানের পুরো দেশে কিন্তু কোরআনের আইন মানা হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় এমনভাবে মানে, বিশ্বাস করেন, দুধের জায়গায় দুধ, পানির জায়গায় পানি। আলহামদুলিল্লাহ বলেন। আরব বিশ্বের উদাহরণ দিলাম না, সোভিয়েত ইউনিয়নের দেশের উদাহরণ দিচ্ছি। তাকান, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম আমি বুখারায় জিয়ারত করে সামারকান্দে এসেছি। এই কিছুদিন আগের কথা। সামারকান্দে এসে জোহরের নামাজ আদায় করলাম এক মসজিদে। নামাজের মধ্যে দাঁড়াইছি, দেখতেছি সমস্ত মুসল্লিদের মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। হাজার হাজার মোবাইল মানি ব্যাগ। নামাজ শেষ হলো, যার যার মোবাইল মানি ব্যাগ শেষে বাড়িতে নিয়ে চলে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। সত্য না মিথ্যা? দক্ষিণ গেটে যে সমস্ত বাথরুমগুলো আছে বাইতুল মোকাররমের, ওখান থেকে তো আমার বাসা মাত্র 6 কিলো। 100-র ওপর বাথরুম আছে, একটা বাথরুমেরও লোহার সিটকানি পাবেন না। ওই দেশে মোবাইল ফোন মানি ব্যাগ নিরাপদ, আর আমার দেশে মসজিদের মুসল্লির জুতা নিরাপদ না। ঠিক কিনা? কেন? ওই যে রংপুরে মাহফিলে গেলাম, এক বাথরুমে গেছি। বাথরুমে ঢোকার পরে দেখলাম বদনা মুবারকের গলা ভাঙ্গা বদনার গলায় শিকল পরা রাখছে। মানে বাথরুমের বদনাও নিরাপদ না। শুনেন, এদেশের চুরি যদি বন্ধ করতে হয়, আপনারা তো দেখেন আরটিভিতে আমি লাইভ করি প্রতি রোববার সোমবার সন্ধ্যায়, চাওয়াল জব করি। এই আরটিভির লাইভে একদিন আমি বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায়েন না, নামাজ হবে না। তো একজন মুসল্লি, এই শ্রোতা দর্শক কমেন্ট করছে যে এই ফতোয়া হুজুর কই পেলেন? আমি বলছি আগে পিছে কিছু শুনছেন? আমি আসলে বলতে চেয়েছি, আগেও বলেছি, 3200 টাকার জুতা নিয়ে মসজিদে যাবেন, যেহেতু জুতা নিরাপদ না। আপনি সূরা ফাতিহা পড়ে খালি দেখবেন যে অ্যাপেক্স আছে না গেছে। কথা বলেন ঠিক না? মনটা খালি আকুবাকু করবে, আছে না গেছে, আছে না গেছে, আছে না গেছে, তো নামাজ হবে? আমি সেটা বুঝাইছি যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না। তাকান, ওই দেশে মোবাইল ফোন মানি ব্যাগ নিরাপদ, আর এই দেশে বাথরুমের জুতা নিরাপদ না, মসজিদের মুসল্লির জুতা নিরাপদ না, ব্যাংকে টাকা নিরাপদ না, স্বর্ণ নিরাপদ না। একমাত্র কারণ এই দেশটার মধ্যে আইন আছে, কিন্তু কোরআনের আইনটা নাই। যদি কোরআনের আইন থাকতো, 150 টাকার চুরিও যেমন চুরি হতো, 150 কোটির চোরও হিসাবে সাব্যস্ত হইতো। ঠিক কিনা ভাইরা? 150 টাকা চুরি করার কারণে আম গাছের সাথে বাইন্দা পিটান, আর 150 কোটি চুরি করে এলাকায় কোট্টাই পেরে ঘুরতেছে, এরা আবার সার করে সালাম দেয়। ঠিক কিনা? তো এই চুরি বন্ধ করতে হলে কোরআন দরকার আছে না নাই? সবাই একমাত্র? এবার আসেন, সকালবেলায় নবীজি বললেন যে ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আজকে এলাকায় তাকান, মসজিদে মুসল্লি বাড়ছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারল না। না সরি, আমার ভুল হয়েছে, এই এলাকায় একটাও সুদখোর নাই। আছে না নাই? ইমাম জুমার নামাজের পরে বসে রয়েছে, বারবার এসে কয় হুজুর একটু দোয়া করেন, ছেলেটার যারা সরকারি চাকরি হয়। এদিকে চাচ্ছে দোয়া, ওইদিকে ব্যাংকে রেডি রাখছে 16 লাখ। কয় লাখ?
16 লাখ কেন? যদি একটা লাইন ঘাট পাওয়া যায় ওই 16 লাখ দিয়ে হলেও চাকরিটা আমার চাই। কাকা নামাজ পড়লেন সামনের কাতারে মুয়াজ্জিনের পাশে, ওইদিকে 16 লাখ দিয়ে চাকরির ফিকির করতেছেন, ঘোড়ার ডিমও কবুল হবে না নামাজ, ঠিক কিনা? বাপ মরে গিয়েছে 32 বছর, উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো নেন। 32 বছর হলো বাপ মরা, বোনদের সম্পত্তিটা আজ পর্যন্ত বুঝাই দিল না। বোনরা সম্পদ চাইতে আইলি, কাইছিস, যাচ্ছিস, খাচ্ছিস, কি সুন্দর সম্পর্ক ভাইয়ের সাথে, সম্পদ দিয়ে কী করবি, সম্পদ নেওয়ার দরকার নাই। এরকম ভাই আছে না নাই? একদিকে দাবি করছেন মুসল্লি, একদিকে দাবি করছেন মুসলমান, অন্যদিকে হারাম খাইতেছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুধু যে মুসলমান সাহাবীরা এসে বসে থাকতেন বিষয়টা কিন্তু এমন না, ব্যাপারটা কিন্তু এমন না। কাফেররাও অনেক সময় আল্লাহর নবীর সামনে এসে বসে থাকতেন মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে। এমন একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনেন না, তখনও কাফের। আল্লাহর নবীর সামনে এসে মজলিসের মধ্যে বসে থেকে সাহাবীরা বলে, আমর ঈমান আনো না কিন্তু নবীর সামনে কেন বসে থাকো? কয়, ভাই রে ভাই, এই কথা আমার কাছে আর জিজ্ঞেস করিস না কেন? কয়, আল্লাহর নবী, তোমাদের নবী কথা যখন বলে তখন কথা মনে হয় না যেন মুখ থেকে এক একটা মুক্তার দানা বের হয়ে যাচ্ছে। ওনার এই মুগ্ধকর কথাগুলো শোনার জন্য আমি কাফের হওয়ার পর নবীজির এই মজলিসে বসে থাকি। বলুন আল্লাহু আকবার। একদিন বসে আছেন, এমন মুহূর্তে জিবরিল আমিন চলে আসলেন, মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হলো। বুঝতে বাকি রইল না আল্লাহ নবীর কাছে কোরআনের আয়াত নাজিল হচ্ছে। সাহাবীরা পিনবতন নীরব হয়ে গেল। আল্লাহ নবী কতক্ষণ পরে মাথা উঠিয়ে বললেন, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে একটা আয়াত নাজিল করেছেন, একটা সূরা নাজিল করেছেন, কয়েকটা আয়াত নাজিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। সব সাহাবীরা এই সূরাটা শোনার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেললেন। আমর ইবনুল আস তখনও ছিলেন কাফের, তিনিও মুখস্থ করে ফেললেন। পরবর্তী দিন তার বন্ধুর কাছে গিয়েছে, কাফের আমর ইবনুল আস, তার বন্ধুর নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, নিজের শেষ জামানার নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাফেরের সাথে কাফেরের বন্ধুত্ব থাকে। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যে বলতেছে, এই মুসাইলামা, এই আবু বকরের নবীর উপরে দেখি 2 দিন পর পর আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তোর উপরে তুই যে নবী দাবি করছস কোনো সূরা টোরা নাজিল হয় না? কোনোদিন দেখি কইলি না আমার সামনে। আমার উপরেও নাজিল হয়, আমি মানুষের সামনে বলি না। কিছু চাপাবাজ এলাকায় এরকম আছে না নাই? চায়ের দোকানে বসে বসে এমন চাপা মারে ধর্ম নিয়া, মনে হয় গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। কথা বলেন ঠিক না? কোনোদিন মসজিদে দেখা যায় না, কিন্তু আলেমদেরকে বাঁশ দেওয়ার ক্ষেত্রে সবার আগে, ঠিক কিনা? আমর ইবনুল আস বলতেছে, শোন, বহুত হয়েছে, তোর সাথে আমার বন্ধুত্ব কিন্তু আজকে শেষ হয়ে যাবে। কালকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে বসেছিলাম, একটা সূরা নাজিল হইল, সূরার নাম হচ্ছে সূরা আসর। সব মানুষ ক্ষতির মধ্যে 4 শ্রেণীর মানুষ ছাড়া, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সদুপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে। কত সুন্দর অর্থ। তোর উপরে দেখি কোনোদিন সূরা নাজিল হয় না, আজকে বলতেই হবে। কই, তাহলে তার আগে বল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি নাজিল হয়েছে, ওই সূরাটাকে শোনা আমারে। আমর ইবনুল আস কাফের হওয়ার পরে মুখস্থ। আল্লাহু আকবার বলেন না। সূরাটা শোনায়া দিছে। কতক্ষণ পরে এবার আমর ইবনুল আস বলতেছে, মুসাইলামা, আমি তো শোনাইলাম, এবার তুই শোনা, তোর উপর কি নাজিল হয়েছে এই সপ্তাহে। কয়, গত রাতে একটা নাজিল হয়েছে, এটা বলতাম না। আজকে যদি না বলস তাহলে পৃথিবীতে আর কোনো দিন তোর সাথে আমার দেখা হবে না, আমি কিন্তু সিদ্ধান্ত অন্যরকম নিয়ে নেব। কয়, বলতেই হবে? কয়, হ্যাঁ, বলতেই হবে। কতক্ষণ মাথা নিচু করে বানাইছে একটা সূরা। কথা বোঝেন নাই? মাথাটা উঠায় বলতেছে, ইয়া অব্র অব্র ফাইন্না মাংতালাহু জনানে ও সদরা সদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর ল্যাঞ্জা ছোট, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা, তোর চোখটা ছোট, তোর নাকটা বোসা। এটা বলে সূরা? কথা কয় না। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আল্লাহর খায়া দেয়া কাম নাই। নাউজুবিল্লাহ।
খরগোশের পা ছোট, লেজ ছোট, চোখটা ছোট, পেটটা মোটা, মাথাটা চুক্কা, এটা বুঝি আল্লাহ সূরা নাজিল করে বলবে? আমর ইবনুল আস কাফের হওয়ার পরে বলতেছে, মুসাইলামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হইলো এটার অর্থ কত সুন্দর, আর তোরটার অর্থটা কি রে? খরগোশের কান ছোট, লেজ ছোট, এই যে বুঝি সূরা। এই মুসাইলামা, পৃথিবীর বুকে তোর চাইতে বড় ভণ্ড বাটপার আর একটাও নাই, তোর সাথে আমার আজকে থেকে সম্পর্ক শেষ। আল্লাহু আকবার বলেন। কাফের হওয়ার পরে অকপট সত্যটাকে স্বীকার করে নিয়েছে। আর আপনি কেমন মুসলমান, জালেমের সামনে সত্যটা বলতে পারেন না, ভয় পান, কথা বলেন না কেন? আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচা ছিল মুশরিক, এই চাচার কাছে লালিত পালিত। আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন আর ইমান থেকে দূরে থাকবো? আপনি আমার কালিমা পড়ায় দেন, কালিমা পড়ায় দেন, আমি ইসলাম কবুল করতে যাচ্ছি। আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমান তিনি আনলেন। ইমান আনার পরে ওই মুশরিক চাচার কাছে এরকম শীতের মধ্য রজনীতে গেলেন, যেই চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন, বড় হয়েছিলেন। চাচা, ইমান এনেছি আমি আল্লাহর উপরে, আমি এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনার ধর্ম আর পালন করতে পারবো না। চাচা সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেলেন, রেগে গেলেন, এত বড় সাহস! ইমান এনেছে সেই মুহূর্তে ইমানটা ছাড়বে, অথবা বাড়ি ঘর ছাড়বে, সম্পদ ছাড়বে, খামারের নোটগুলো ছাড়বে, কোনো কিছুই তোরে কিন্তু দেওয়া হবে না। এবার আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বুঝে শুনে ইমানটাকে আমার কলিজার মধ্যে জায়গা দিয়েছি গো চাচা, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের নোটগুলো ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম করে বলছি, কলিজার মধ্যে যে ইমানকে জায়গা দিয়েছি সেই ইমান আমি ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। ওই শীতের মধ্যে রজনীতে চাচা বললেন, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যেই মুহূর্তে তিনি বের হয়ে যাচ্ছেন, কয় পরনের জামা কাপড় যেটা আছে এটা খুলে দিয়ে যাবি। চাচাকে এবার ভাতিজা আব্দুল্লাহ বললেন, চাচা আল্লাহর দোহাই লাগে, এই শীতের রাত্রে আপনি আমার জামা কাপড়টা